কখনো কি আপনি ভেবে দেখেছেন ভগবানরা কেন প্রায় সব সময় নিজেদের সাথে কোনো না কোনো পশুকে রাখেন? এগুলো কি শুধুই বাহন, নাকি এর আড়ালে আছে আমাদের জন্য গভীর কোনো বার্তা? চলুন পুরাণের আলোকে বুঝে নেওয়া যাক। যখন রাম সেতু নির্মাণ হচ্ছিল, দেবতা, বানর, বীর যোদ্ধারা সবাই নিজের শক্তি অনুযায়ী কাজ করছিল। ঠিক তখনই একটা ছোট্ট কাঠবেড়ালি নিজের নরম শরীরে বালি ভরে দুটো পাথরের মাঝখানে ফেলছিল। অনেকে তাকে দেখে হেসেছিল, কিন্তু শ্রীরামচন্দ্র হাসেননি। তিনি কাঠবিড়ালিটি কোলে করে তুলে নিলেন আর স্নেহ ভরে আঙুল বুলিয়ে দিলেন তার গায়ে। পুরাণে কথিত আছে, আজও কাঠবিড়ালির পিঠে রামচন্দ্রের আঙুলের দাগ রয়ে গেছে। বার্তাটা খুবই পরিষ্কার। অবদান ছোট হতে পারে, কিন্তু ভক্তি কখনো ছোট হয় না। এবার ভাবুন শ্রী গণেশের কথা। তিনি তো নিজেই বুদ্ধির দেবতা, তাহলে তার বাহন কেন একটা ছোট্ট ইঁদুর? কারণ ইঁদুর এমন একটি প্রাণী, সে এমন জায়গায় প্রবেশ করতে পারে সেখানে আর কেউ পৌঁছাতে পারে না। ঠিক তেমনই আমাদের মন ও বুদ্ধি যদি পরিষ্কার থাকে, তাহলে ইচ্ছেগুলো শুদ্ধ হয়। এরপর আসি মা দুর্গার কথায়। তিনি কেন সিংহের উপর বসে থাকেন? সিংহ ভয়ের রাজা, আর মা দুর্গা ভয়ের উপর রাজ করেন। মা আমাদের শেখান, ভয় থেকে পালিয়ে যেও না, ভয়কেই নিজের বাহন বানাও। এবার দেখুন ভগবান বিষ্ণু আর গরুরকে। বিশাল ডানা, তীক্ষ্ণ দৃষ্টি আর অসুরদের সঙ্গে লড়ার অদম্য ক্ষমতা। গরুর শুধু বাহন নয়, তিনি ধর্মরক্ষার প্রতীকও। সবশেষে ভৈরব বাবার সঙ্গে থাকা কুকুর, সে কোনো সাধারণ কুকুর নয়, সে সতর্কতার প্রতীক, নিষ্ঠার প্রতীক, অন্ধকার শক্তির বিরুদ্ধে এক প্রহরী। ভৈরব বাবার সান্নিধ্যে কোনো অশুভ শক্তি কাছেও আসতে সাহস পায় না। ভগবান পশুদের সাথে থাকেন কারণ অনেক সময় মানুষকে বোঝানোর জন্য যে মানুষের চেয়ে প্রকৃতিই বড় শিক্ষক। কমেন্টে অবশ্যই লিখুন, জয় মহাকাল।